আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পিৎজা। আর আজকের পিৎজাটি আমি গ্যাসের চুলায় তৈরি করব। আপনারা চাইলে এইভাবে মাটির চুলায় তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আজকের পিৎজাটি। পিৎজাটি তৈরি করার জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ ইস্ট, আর দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। তো এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো শুকনো উপকরণ একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেলের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। তেল আর শুকনো উপকরণগুলো মিক্স হয়ে গেলে এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো কুসুম গরম পানি পুরোটা একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। তো আমি একটু একটু করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। তো এইভাবে করে একটা সফট ডো তৈরি করে নিব। কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে মথে সফট করে নিব। আর ডোটা যাতে ড্রাই না হয়ে যায় কয়েক ফোঁটা তেল দিয়ে দিব। তারপর একটা র্যাপিং পেপার অথবা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার মতো। এই ফাঁকে রেডি করে নিয়েছি চিকেনটা। তো এখানে হাফ কাপ থেকে একটু বেশি চিকেন নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন আর 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অরিগানো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 টুকরো লেবুর রস, দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তো এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় চলে আসব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব চিকেনগুলো। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে চিকেনগুলো কুক করে নিব। চিকেনের কালারটা হালকা ব্রাউন হয়ে আসলে নামিয়ে নিব। চিকেনগুলো কুক হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ডোটি ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটি মেখে মেখে সফট করে নিব। তো ডোটি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে সফট করতে হবে। রুটিটা তৈরি করার জন্য কিছু ময়দা দিয়ে দিচ্ছি ছিটিয়ে। তারপর ডোটা নিয়ে একটা গোল শেপ করে নিব। এখন ডোটি হাতে নিয়ে 2 হাত দ্বারা স্পেস করে করে একটা গোল শেপ করে নিব। তো দেখতে পারতেছেন কিভাবে গোল শেপটা করতেছি। এই কাজটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে, তাহলে শেপটা সুন্দর হবে এবং ডোটা সফট থাকবে। এখন পিৎজার জন্য রুটিটা তৈরি করে নিব। ডোটা পিঁড়িতে রেখে হাত দ্বারা স্পেস করে কিছুটা ছড়িয়ে নিব। তারপর উপরে আর নিচে ময়দা দিয়ে দিব। এখন রুটিটি বেলে নিব। রুটিটি সমানভাবে বেলতে হবে, আর যাতে লেগে না যায় ময়দা দিতে হবে। রুটিটি বেশি পাতলাও না আবার বেশি ভারীও না, এমনভাবে বেলতে হবে। পিৎজাটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা পিৎজা ট্রে। এখন একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিব, না হয় ট্রের সাথে রুটি লেগে যাবে। এখন বেলে রাখা রুটিটি ট্রেতে সমানভাবে সেট করে দিব। তারপর রুটিটি টেনে টেনে উপরের দিকে উঠিয়ে দিব যাতে সমানভাবে সেট হয়। এবার একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিব। এইভাবে ফুটো না করলে রুটিটি ফুলে উঠবে। এখন যে অংশটা উপরে উঠিয়ে রেখেছিলাম ওই অংশটা ট্যাপ ট্যাপ করে এইভাবে করে দিব, এতে করে শেপটা দোকানের মতো হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের মতো। তো 30 মিনিট পর চলে আসলাম। এখন একটা ব্রাশ দিয়ে সাইডগুলোতে তেল ব্রাশ করে দিব, আর এতে করে কালারটা সুন্দর আসবে। এবার এখানে দিয়ে দিব পিৎজা সস। পিৎজা সসটি মাত্র 2 মিনিটে তৈরি করেছি আমি, একদম সহজে। অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমি এই পিৎজা সসটি তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে দিবেন। এবার দিয়ে দিব কিছু সবজি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি রিং সাইজ করে, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তবে ছোট ছোট করে কাটলে সুবিধা হবে, যেহেতু আমরা ওভেনে করতেছি না, চুলায় করব, সেজন্য সব কিছু একদম ছোট ছোট করে কাটবো। তো আমি দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, আর ক্যাপসিকামগুলো একটু ছোট ছোট করে কেটেছি, আরও চিকন করে কাটতে হবে। আমার একটু সময় বেশি লেগেছে সিদ্ধ হতে। তো আরও চিকন চিকন করে কাটলে সিদ্ধ হতে কম সময় লাগবে, আর পিৎজাটাও ড্রাই হবে না।
এবার দিয়ে দিব রেড ক্যাপসিকাম। তো আবারও বলতেছি, ক্যাপসিকামগুলো একদম চিকন চিকন করে লম্বা করে কাটলে দেখতে সুন্দর লাগবে আর সিদ্ধ হতেও কম সময় লাগবে। তো আপনারা ট্রাই করবেন চিকন চিকন করে কাটার জন্য। এবার দিয়ে দিব চিকেনগুলো। যেই চিকেনগুলো আমি কুক করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মোজারেলা চিজ। আমি মোজারেলা চিজটা গ্রেট করে নিয়েছি, তো এখন দিয়ে দিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এই পর্যায়ে আপনারা চাইলে অরিগানো দিতে পারেন, তো আমি সসের মধ্যে অরিগানো দিয়েছি সেজন্য আর এখন দিলাম না। তো এখন চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়েছি আর দিয়ে দিব 2 পাতার একটা নিউজ পেপার এইভাবে ভাঁজ করে, আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। আপনারা যে কোনো পাতিলে এইভাবে পেপার দিয়ে বসাতে পারেন। তারপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিব পিৎজা ট্রেটা। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিব, আর ঢাকনার উপরে যেই ছিদ্রটা আছে সেটাও একটা পেপার দিয়ে মেরে দিব। ঢাকনা দেওয়ার পর চারপাশ চেক করে নিব যাতে ভাপটা বের হয়ে না আসে, তাহলে কিন্তু সিদ্ধ হবে না। তো আমার হয়ে গিয়েছে 40 মিনিট প্লাস। আপনারা চেষ্টা করবেন ক্যাপসিকামগুলো চিকন চিকন করে কাটার জন্য, তাহলে সিদ্ধ হতে সময় কম লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।